হ্যালো বন্ধুরা, আমি রান্নাঘরে এসে গেছি। আজকের রান্না আমার পাঁঠার মাংসর কষা। আমার রেসিপি দেখতে থাকুন। প্রথমত মিক্সিতে করে আমি 4-5টা কাঁচা লঙ্কা, কিছু আদা, কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি দিয়ে গ্রাইন্ড করে নিলাম। তারপরে আমি যে মাংস রান্না করব সেই মাংসটাকে ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি প্রেসারে দিলাম। কেন বলুন তো বন্ধুরা? প্রেসারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এতে আমি কিছু পরিমাণে জল দিলাম। তারপরে আমি একটু সরিষার তেল ব্যবহার করলাম। তাতে কি হয় বন্ধুরা? তাতে ছিটিতে যে জলটা বেরিয়ে আসে কখনো কখনো, সেই জলটা বেরিয়ে আসে না। আপনারা ট্রাই করে দেখতে পারবেন। তারপরে আমি গ্যাসের চুলায় বসাইলাম। 5টা ছিটি দেওয়ার পরে আমি নামিয়ে নিলাম। যে জলটা দেখছেন সেই জলটাকে আমি লাস্টের দিকে ব্যবহার করব। তারপরে আমি 3টে আলু কেটে রেখেছিলাম, সেটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে নিব। আমাদের বাড়িতে আলু খেতে সবাই পছন্দ করে। আপনাদের যদি রান্নাটা আমার ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। তারপরে আমি কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে আসছে। এখন আমি আলুটাকে ভেজে নেব লালচে কালার করে। বন্ধুরা, আমার এটা দ্বিতীয় ভিডিও, ভুল ত্রুটি হতেই পারে। আলুটাকে আমি ভেজে নিলাম। তারপরে আমি আরেকটু সরষের তেল ঢাললাম, দিয়ে গরম করলাম। তারপরে 2টো তেজপাতা দিয়ে দিলাম, কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম, আর কিছু পরিমাণে টমেটো আর রসুন দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি ভালো করে লালচে কালার করে ভেজে নিব। দেখুন লালচে কালার হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে মিক্সিতে যে আমি মশলাটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম। দেখুন বন্ধুরা, মাংসটার কি কালার আসছে। এতে আমি একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম।
তারপরে আমি নাড়াচাড়া করে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে আবার আমি ভেজে নেওয়া আলুটাকে দিয়ে দিলাম। মাংসটা হওয়ার দিকেই 5 মিনিট আগেই দিলে আলুটা হয়ে যায়। অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। একটু নাড়াচাড়া করলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে। আবার ঢেকে দিলাম। তারপরে আমি যে জলটা ছিল, সিদ্ধ করা জলটা, সেইটুকু অ্যাড করলাম। আমার রান্না প্রায় হয়েই গেছে। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এখন আমি শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার মাংসটা কীরকম কালার হয়েছে, বিয়েবাড়ির মতো। মাংসটাকে ঢেলে নিলাম পাত্রের মধ্যে। আমার রান্না হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।